আর ছোটো বাচ্চায় যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে কিন্তু ওগুলা থেকে ভালো ফল পাওয়া যায় না। তো আমি ওদেরকে ছেড়ে দেবো ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই। আসসালামু আলাইকুম। তো আমি দেশি মুরগির বাচ্চা কিভাবে আর কি পালন করি, আমি যেটা করি সেটা হলো, তাও ওই যে মুরগি তো বসিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, ওখানে বাচ্চা ওঠার পর মোটামুটি 25-30 ঘন্টা যাওয়ার পর আমি যেটা করি সেটা হলো এই যে ওদেরকে যে এটার মধ্যে নিয়ে আসি। দেখেন এখনও মাশাল্লাহ বাচ্চাগুলো আছে, এখানে লাইট দিয়ে রাখি। হ্যাঁ, রাতের বেলা লাইট দিতে হয় শীতের দিন, এখন গরমের দিন না দিলেও চলবে। আর যদি বাচ্চা অল্প হয় মুরগির নিচেই থাকতে পারে। এখানে রাখি হলো 10 দিনের মতো, 10 দিনের মতো রাখি। এর মধ্যে কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করি, প্রথম ডোজ যেটা। এরপর আমি যেটা করি আপনাদেরকে দেখাই। 10 দিন পর মা থেকে বাচ্চাগুলো আমি পৃথক করে ফেলি। তো পৃথক করার পর আমি ওদেরকে এখানে না লাইট দিয়ে ব্রুডিং করি। দেখেন লাইট দিয়ে ব্রুডিং করতেছি। লাইটের কারণে হয়তো সেরকম ভালোভাবে বোঝা যাইতেছে না। এখানে মোটামুটি মনে হয় 17টা বাচ্চা আছে। তো এখানে মোটামুটি 20 দিনের মতো রাখি, 20-21 দিনের মতো রাখার পর তারপরে এই যে এই খাঁচায় নিয়ে আসি। ওদের বয়স মনে হয় 21-22 দিন হবে, ঘুম পাড়তেছে কত। ওদেরকে এখানে নিয়ে আসার পর যেটা করি আমি, এই যে এখন যেমন রোদ উঠছে, এখন ওদেরকে বাহিরে যে আমার অন্য মুরগি আছে ওদের সাথে ওখানে দিয়ে দিব। এই যে দেখেন ওদেরকে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার কারণ হলো ওরা এখানে থাকবে, ওই যে আশেপাশে মুরগি হাঁটবে, ওদেরকে দেখবে। তো এর মাধ্যমে ওদের কি হবে যে কিভাবে সারভাইভ করতে হবে সেটা কিন্তু ওরা শিখে যায়। হ্যাঁ, তো এইভাবে কিছুদিন রাখার পর কিন্তু ওদের সাথে আমি ছেড়ে দেবো ওদের। আর যে বিষয়টা সেটা হলো, এখন তো শীতকালের কারণে ওদের কিন্তু এতদিন রাখতে হইতেছে ওখানে, সরাসরি এখন ছাড়া যেতেছে না। কারণ আপনারা অনেকে জানেন যে দিনের বেলা কিন্তু তাপমাত্রা যাই থাকুক 27-28 ডিগ্রি ঠিক আছে, কিন্তু রাতে কিন্তু তাপমাত্রা একদম নেমে যায়। মানে দিনে গরম, রাত্রে একদম ঠান্ডা। তো এই অবস্থায় ছাড়া যাইতেছে না। যে গরমের দিন হয়তো এটা খুব অল্প দিনই ওদের সাথে ছেড়ে দেওয়া যেত। তো মাশাল্লাহ দেখেন একদম কিন্তু সুস্থ সবল বাচ্চাগুলা, চঞ্চল। আর আমার এখানে যে বাচ্চাগুলো আছে একদম কোনো পুষ্টি ঘাটতি কিন্তু নাই ওদের। হ্যাঁ, তো দেখা যেতেছে মানুষ যারা যে বাইরে ছেড়ে পালে ওগুলো ঠিক মতো খাবার দেয় না, ওদের কিন্তু পুষ্টি ঘাটতি থাকে। আর ছোটো বাচ্চা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে কিন্তু ওগুলা থেকে ভালো ফল পাওয়া যায় না। তো আমি ওদেরকে ছেড়ে দেবো ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই। আর ওদের শুধু এখন রাতে হলো বাতি দেওয়া রাখা লাগে, রাতে অতিরিক্ত তাপমাত্রা কমে যায়। তো ইনশাল্লাহ সামনে থেকে মুরগির বাচ্চা যা হবে সব তো আর এখানে রাখা সম্ভব না, ওগুলা সেলও দিয়ে দেবো ইনশাল্লাহ। রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে সেল করে দেব। তো ইচ্ছা আছে সেল করলেও একটু ওই যে এরকম বা এর চেয়ে একটু বড়োগুলা সেল করার ইচ্ছা আছে, কারণ মানুষ নিয়েই যেন আর কি ছেড়ে পালন করতে পারে আরামসে। দেখেন বাচ্চাগুলা একদম সুস্থ সবল। আর মোটামুটি এখানে কয়টা মোরগ মুরগি হবে জানি না, আপাতত মোটামুটি 30টার মতো যে মুরগি প্যারেন্টস বানানোর ইচ্ছা আছে। তো মোটামুটি বাচ্চা অনেকগুলো হয়ে গেছে। আর এই যে দেখেন একটু বড় সাইজের এগুলা প্রায়গুলা হলো মোরগ হয়েছে। আমার এখানে বেশি থাকা যাবে না, মানে ডিম পারতেছে, ডিস্টার্ব হয়ে যাবে, আমি আসলে ডিস্টার্ব ফিল করে। ওই যে দেখেন ওই যে ওখানে ডিম পাড়ার জন্য বসে গেছে। যাই হোক, এই ছিল ভিডিও। আর একদম সম্পূর্ণ কী কী দিয়ে পালন করি ওই সম্পর্কে যদি জানতে চান তাও জানাবেন কেউ প্রয়োজন হলে, কারণ সব বিষয়ে বলা হলো না যে কিভাবে ব্রুডিং করা হয়। শুধুমাত্র আমি একটা প্রসেসের কথা বললাম, যে প্রসেসে আমি ওদেরকে আর কি বড় করতেছি। কিন্তু যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।